আলাইকুম বন্ধুরা, পিকোওয়ার্কার্সের আরও একটি কাজের টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো ফলো ইউএসডি সাইন আপ এই টাস্কটি। তো এই টাস্কটি কমপ্লিট করলে আমাদেরকে টোটাল 8 সেন্ট দেওয়া হবে, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 8 টাকা। তো এই কাজটি করার আগে আমরা প্রথমেই দেখে নেব এমপ্লয়ার আমাদেরকে কি ইনস্ট্রাকশন দিয়েছেন, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। তো এখানে প্রথমে বলা আছে সাইন আপ টু ফলো ইউএসডিটি। তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, জাস্ট এই লিঙ্কটা কিন্তু আপনাদেরকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো আমি একটা নতুন ট্যাবে এটা কিন্তু ওপেন করে নিয়েছি। তারপর বলছে আফটার সাইন আপ সেটিং আপ ইউএসডি এটি TRC20 অ্যাড্রেস। তো এখানে সাইন আপ করার পর এখানে আমাদের ইউএসডিটি TRC20 অ্যাড্রেস দিতে হবে। তো বলছে ইট শুড স্টার্ট উইথ টি দিয়ে শুরু হবে কিন্তু আমাদের এই অ্যাড্রেসটা। তো এক্সাম্পল অফ প্রুফ সাবমিশন, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট সেই এক্সাম্পলটা আমরা দেখে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিটি TRC20 যে অ্যাড্রেসটা, এটা কিন্তু টি দিয়ে শুরু হয়েছে। তো এইরকম একটা অ্যাড্রেস আমাদেরকে কিন্তু দিতে হবে। তো বলছে ইউ ক্যান ফাউন্ড ইয়োর অ্যাড্রেস ইন ইয়োর ক্রিপ্টো ওয়ালেট লাইক বাইন্যান্স, মিটামাক্স অর আদার ক্রিপ্টো ওয়ালেট। তো আমরা এই অ্যাড্রেসটা কোথায় পাবো? ক্রিপ্টো ওয়ালেট, যে কোনো ক্রিপ্টো ওয়ালেট থেকে এটা নিতে পারবো, বাইন্যান্স থেকে নিতে পারবো, মিটামাক্স অথবা অন্য কোনো ক্রিপ্টো ওয়ালেট থেকে। তারপর কিন্তু 4 নাম্বার দেওয়া আছে, ডান, তাহলেই কিন্তু কাজ শেষ। তো এখানে প্রুফ হিসেবে চেয়েছে স্ক্রিনশট লাইক দিস অন ইয়োর প্রোফাইল। তো এখানে একটা স্ক্রিনশট চেয়েছে, যে এখানে যে স্ক্রিনশটটা দেওয়া আছে এইটার মতো। জাস্ট আমরা এই স্ক্রিনশটটা ওপেন করে দেখব। তো এখানে দেখুন সেট ইউএসডিটি অ্যাড্রেস যেটা সেট করছে এইটার একটা স্ক্রিনশট দিতে হবে। আর তারপর আমাদের এখানে দ্বিতীয় প্রুফ হিসেবে চেয়েছে ইওর ইউজার নেম অ্যান্ড ইমেইল ফর রেজিস্ট্রেশন, অর্থাৎ আমরা সাইন আপ যখন করবো তখন যে ইউজার নামটা এখানে ইউজ করব এবং ইমেইল ইউজ করব সেইটা এখানে দিতে হবে। তো জাস্ট আমি আমার যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে ফলো ইউএসডিটি টাস্কের জন্য, সেই লিঙ্কটা জাস্ট কপি করে নিয়ে এখানে জাস্ট অন্য একটা ট্যাব ওপেন করব। ওপেন করে এখানে কিন্তু ওপেন করব। তো এখানে জাস্ট আমি আগে ওপেন করে নিয়েছি। তো এখানে ওপেন করার পর এখানে প্রথমে কিন্তু ফোন নাম্বার চেয়েছে। তো জাস্ট এখানে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো এখানে। তো আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন। তো এখানে টেম্পোরারি ফোন নাম্বারগুলো কিন্তু সাপোর্টেড নয়। তো টেম্পোরারি যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো দেবেন না, নিজেদের ফোন নাম্বার দেবেন। তারপর এখানে ইউজার নাম যেখানে আছে জাস্ট এখানে নিজেদের ইউজার নাম সিলেক্ট করে দেবেন। তারপর এখানে ইমেল দিতে বলেছে। তো ইমেইলের জায়গায় যে কোনো একটা ইমেইল আপনারা সিলেক্ট করে দেবেন, সেটা অবশ্যই আপনাদের টেম্প ইমেইল ইউজ করবেন না, জেনুইন ইমেইল ইউজ করবেন। তারপর পাসওয়ার্ড দিতে বলেছে। তো পাসওয়ার্ড অবশ্যই এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এখানে বড় হাতের ছোট হাতের ওয়ার্ড মিলিয়ে কিন্তু দিতে হবে, এবং তার সাথে অবশ্যই সংখ্যা দিতে হবে, কোনো স্যাম্বল ইউজ করা যাবে না, শুধুমাত্র বড় হাতের ছোট হাতের অক্ষর এবং নাম্বার ইউজ করবেন, কোনো স্যাম্বল ইউজ করতে যাবে না, স্যাম্বল ইউজ করলে কিন্তু হবে না। তো এভাবে প্রথমে যা দেবেন কনফার্ম পাসওয়ার্ড যেটা আছে সেখানেও একই পাসওয়ার্ড কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে, অর্থাৎ উপরে যে পাসওয়ার্ডটা আমরা লিখে দিয়েছি নিচেও সেই একই পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তারপর এখানে যে সাইন আপ অপশনটা রয়েছে জাস্ট সাইন আপে ক্লিক করে দিতে হবে আমাদেরকে। তো সাইন আপে ক্লিক করে দিলে এখানে দেখুন একটা ক্যাপচা চলে আসছে, প্লিজ ফাউন্ড দ্য কার। তো এখান থেকে জাস্ট আমাদের যে পিকচারগুলো রয়েছে এই পিকচারগুলো থেকে জাস্ট কারের ছবিতে আমাদেরকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো কারের ছবিতে আমরা সিলেক্ট করে দেওয়ার পর দেখুন রেজিস্ট্রেশন সাকসেস হয়ে গেছে, আমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেস হয়ে গেল। তো এইটা সেভ অপশন করে দিয়ে সেভ করে দিলে আমাদের কিন্তু অটোমেটিক সেভ হয়ে থাকবে। তো এখন সাইন ইন করার পালা। তো আমাদের যে নাম্বারটা এবং পাসওয়ার্ড ছিল এইটা জাস্ট দিয়ে এখানে সাইন ইন করে নিতে হবে। তো সাইন ইনে আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো। তো সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেইটা অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। তারপর এখানে লাকি উইথড্র অপশন চলে আসবে। তো লাকি ড্রতে আমরা জাস্ট একটা স্টার্টে ক্লিক করে দেবো, দিয়ে দেখি আমাদের লাকি ড্রতে কি চলে আসে। তো এখানে 186 ইউএসডিটি চলে আসছে। তো এখন বলছে কনগ্রাটস অন গেটিং 186 ইউএসডিটি। তো ওইটা বাস্তবে পাওয়া যায় কিনা জানি না, কিন্তু পিকো ওয়ার্কার্সের কাজের জন্য আমরা এটা করবো। তো সেট ইউএসডিটিতে আমরা ক্লিক করবো, অর্থাৎ আমাদের ইউএসডিটি অ্যাড্রেস এখানে সিলেক্ট করে দিতে হবে। তো জাস্ট এই পেজটা ল্যান্ড করা পর্যন্ত ওয়েট করবো। তো এখানে ইউএসডিটি অ্যাড্রেস যে অপশনটা রয়েছে এখানে আমাদের ইউএসডিটি অ্যাড্রেস দিতে হবে। তো ইউএসডিটি অ্যাড্রেস দেওয়ার জন্য আপনারা যে কোনো একটা ক্রিপ্টো ওয়ালেটে যাবেন। তো এখানে আমি আমার ট্রাস্ট ওয়ালেট থেকে আমার ইউএসডিটি অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো ট্রাস্ট ওয়ালেট জাস্ট ওপেন করবো আমরা এখান থেকে। তো ট্রাস্ট ওয়ালেটে ওপেন করার পর
এখানে আমাদের ইউএসডিটি যে অপশনটা রয়েছে ইউএসডিটি লিখে সার্চ দেবো, দিলে কিন্তু অনেকগুলো চলে আসবে। তো এখান থেকে TRC20 দিতে বলেছে অ্যাড্রেস, তো জাস্ট TRC20তে ক্লিক করে এখানে যে রিসিভ অ্যাড্রেসটা রয়েছে দেখুন এখানে টি দিয়ে কিন্তু শুরু, এই অ্যাড্রেসটা জাস্ট কপি করে নেব, নিয়ে জাস্ট আমাদের যে পেজটা ছিল সেই পেজটার এখানে এসে জাস্ট ইউএসডিটি অ্যাড্রেসে এখানে পেস্ট করে দেব, দিয়ে আমরা সাবমিট করে দেব। ঠিক আছে, তো এখানে দেখুন সাবমিট সাকসেসফুলি, তো আমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে সাবমিট হয়ে গেল। তো এখানে অ্যাড্রেস সাবমিট হওয়ার পর আমাদের জাস্ট একটু ওয়েট করতে হবে। তো এখানে জাস্ট কিছু ডিটেলস চলে আসছে, এইটা আমরা একটু পড়ে নেব। তো তারপর একটু ওয়েট করবেন আপনারা, ওয়েট করার পর এখানে কিন্তু চলে আসবে। তো আমাদের এই যে ইউএসডিটি অ্যাড্রেসটা যে আমরা অ্যাড করলাম সেই ইউএসডিটি অ্যাড্রেসের উপর জাস্ট আমরা একটা ক্লিক করে দেব, কারণ এখান থেকে তারা কিন্তু আমাদের প্রুফ চেয়েছে। তো এখন আমাদের ওয়ালেটে 186 ইউএসডিটি দেখাচ্ছে যদিও, তো এইটা উইথড্র করা যায় কিনা সেটা আমি বলতে পারবো না এটা। তো জাস্ট এখানে পিকো ওয়ার্কার্সের কাজের জন্য আমরা এখানে যে ওয়ালেট অপশনটা রয়েছে জাস্ট এই ওয়ালেটে আমরা জাস্ট এটা ক্লিক করে দেব। তো ওয়ালেটে ক্লিক করে দিলেই কিন্তু এখানে আমাদের যে ইউএসডিটি অ্যাড্রেসটা এখানে শো করবে। তো জাস্ট আমরা সেট আপ যে অপশনটা রয়েছে সেট আপ অপশনে চলে যাব। এখানে আমরা তো ইউএসডিটি অ্যাড্রেসটা সেট করে দিয়েছি, তো সেট ইউএসডিটি অ্যাড্রেস এখানে ক্লিক করে দেখুন আমাদের অ্যাড্রেস সেট হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে আমরা একটা স্ক্রিনশট তুলে নেব। তো আমাদের স্ক্রিনশট তুলে নেওয়া শেষ। স্ক্রিনশট তুলে নেওয়ার পর এখন আমরা আমাদের ইউজার নাম তো আমরা জানি এবং আমাদের যে নাম্বারটা ছিল সেইটাও তো আমরা জানি। তো এখানে জাস্ট আমরা আমাদের প্রোফাইলে যদি এখানে ক্লিক করে দেই, তো প্রোফাইলে ক্লিক করে দিয়ে আমরা কিন্তু আবার ডিটেলসটা দেখে নিতে পারবো। তো এই ডিটেলস দেখে নিয়ে আমরা কিন্তু পিকো ওয়ার্কার্সের যে কাজের পেজটা ছিল সেই কাজের পেজটাতে যেতে পারবো। তো জাস্ট এগুলোতে আমাদের আর কোনো কাজ করার দরকার নাই, সোজাসুজি আমরা পিকো ওয়ার্কার্সের যে কাজের পেজটা ছিল সেই কাজের পেজে চলে এসে জাস্ট একটা রিলোড দিয়ে নেব। রিলোড দিয়ে নেওয়ার পর এখানে আমরা জাস্ট নিচে স্ক্রিনশট সেম লাইক দিস, তো এখানে যে স্ক্রিনশটটা তুললাম আমরা আমাদের ওয়ালেটের সেই ওয়ালেটের স্ক্রিনশটটা জাস্ট এখান থেকে আমরা কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো এখানে যে স্ক্রিনশটটা আমরা জাস্ট তুললাম সেই স্ক্রিনশটটা দিয়ে দেবো। তারপর এখানে ইওর ইউজার নেম অ্যান্ড ইমেল দিতে বলেছে, তো জাস্ট আমরা এখানে ইউজার নেমটা আগে লিখে নিই। তো আমরা এখানে ইউজার নেম লিখে আমাদের যে ইউজার নাম দিলাম আমরা সজল এমজে, তো জাস্ট এইটা দিয়ে দিব। তারপর এখানে কিন্তু আমাদের যে ইমেইল ছিল সেই ইমেইল অ্যাড্রেসটাও দিয়ে দিতে হবে। তো জাস্ট আমরা এখানে আমাদের ইমেইল অ্যাড্রেসটা লিখে দেব। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা যা ছিল সেই ইমেল অ্যাড্রেস, ভুল করে দিলে কিন্তু নট স্যাটিসফাইড দিয়ে দেবে বন্ধুরা। তো জাস্ট মনোযোগ সহকারে দিবেন, দেওয়ার পর এই যে অ্যাড্রেসগুলো আপনারা যে প্রুফগুলো দিলেন এগুলো অবশ্যই আবার চেক করে নেবেন। নেওয়ার পর জাস্ট সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো এইভাবে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে আপনারা ফলো ইউএসডিটি সাইন আপের টাস্কটা খুব সহজেই করে ফেলতে পারবেন। ধন্যবাদ সকলকে। আর ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।